বন্ধুরা ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ইউটিউব কিউ বলে। ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে যে ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউ বাড়ানো যায়, শুধুমাত্র আপনাকে বুঝতে হবে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপটা আপনাকে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব যা বলেছে সেটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। আর বিশেষ করে নতুন যারা আছেন ইউটিউবে তাদের কিন্তু আজকের বিষয়টা টোটালি জানলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য হবে। তাহলে আজকের ভিডিওটা একটুও ভালো নয়, ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা সর্বপ্রথম হলো ইউটিউব আপনাকে একটা প্রশ্ন করেছে যে আপনি কোন ধরনের ভিডিও ইউটিউবে বেশি দেখেন। আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে বেশি দেখেন সেই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব আপনার সামনে বেশি বেশি শো করে, হোক সেটা যে কোনো রিলেটেডের ভিডিও, সেটা হতে পারে টেক ভিডিও, মিউজিক ভিডিও বা আপনার সাবস্ক্রাইবারের ভিডিও। আপনি যে রিলেটেড ভিডিও বেশি দেখেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনার সামনে ইউটিউব বেশি বেশি শো করে। সেখান থেকে আপনি কিন্তু আপনার সাবস্ক্রাইবারের ভিডিও দেখতে পারেন এবং আপনি যাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের ভিডিওগুলোও কিন্তু আপনার চ্যানেলে বা আপনার হোম পেজে কিন্তু ইউটিউব শো করে। সেখান থেকে কিন্তু আপনিও কিন্তু তাদের ভিডিও দেখে থাকেন। কিন্তু বন্ধুরা এখানে কথা হলো যে আপনি তাদের ভিডিও কোন সময় দেখে থাকেন। যখন আপনি ইউটিউবে ব্রাউজ করেন বা হোম পেজে যখন স্ক্রল করেন তখন কিন্তু সাবস্ক্রাইবার ভিডিও ছাড়া অন্য রিলেটেড ভিডিও আপনার সামনে শো করে। সেখান থেকে যে থাম্বনেলটা আপনার পছন্দ হয় সেই ভিডিওটা কিন্তু আপনি প্লে করেন। সেখানে মোস্ট গুরুত্বপূর্ণ হলো ভিডিওর থাম্বনেল। আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেলটাকে ক্লিকেবল তৈরি করতে পারেন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন সেই রিলেটেডের মধ্যে যদি ক্লিকেবল তৈরি করতে পারেন, একজন ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে বা সে যখন তার প্রিয় ইউটিউবার ভিডিওটা দেখবে তখন কিন্তু সে আপনার থাম্বনেলটা ভালো হওয়ার কারণে অবশ্যই আপনার ভিডিওটা সে দেখতে পারে। তাহলে ইউটিউব বললো যে সর্বপ্রথম হলো আপনার ভিডিওর থাম্বনেল। অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেল প্রতিনিয়ত ইমপ্রুভ করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত আপনার ভিডিওতে কিছু না কিছু ভিউ কিন্তু অবশ্যই জেনারেট হতে বাধ্য হবে। দ্বিতীয়ত বন্ধুরা নতুন ইউটিউবাররা মনে করে যে আমি কোন টাইটেলে ভিডিও বানালে আমার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে। এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে এমন একটা সার্চেবল টাইটেল আপনাকে দিতে হবে আপনার ভিডিওর জন্য যেন দর্শক আপনার ভিডিওতে সার্চ করে আসতে পারে। যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব হোম পেজে বা ব্রাউজ ফিচারে দেবে না। সেখানে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই একটু সার্চ রিলেটেড তৈরি করার চেষ্টা করতে হবে। কিছুদিন আগে যদি আপনি এই টাইটেলে ভিডিও বানাতেন যে মাই ফার্স্ট ব্লগ, এভাবে যদি আপনি যে কোনো একটা ভিডিও যদি ইউটিউবে আপলোড করে দিতেন একটা ব্লগ টাইপের ভিডিও, অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হতো। সেটা ছিল একটা সার্চেবল টপিক বা টাইটেল। ওই টাইটেলটার উপর অনেক দর্শক কিন্তু সার্চ করছে, যার কারণে ওই টাইটেলটা কিন্তু সার্চ ভ্যালু বেড়ে গেছে বা ওই টাইটেলটা যখনই একজন দর্শক সার্চ করে তখন কিন্তু আপনার ভিডিওটা সে ইউটিউবের ব্রাউজ ফিচারে পেত বা সার্চ রেজাল্টে কিন্তু আসতো। যদি আপনি সঠিক সময় সঠিক টাইটেল দিয়ে ভিডিও আপলোড না করতে পারেন বা সঠিক সময় সঠিক পদক্ষেপ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কোনো সময় ভাইরাল হবে না। এখন চলে এক সিজন, আপনি দিলেন অন্য সিজনের ভিডিও, তখন কিন্তু আপনার ভিডিওটা চলবে না। তাই আপনাকে সিজন বুঝে কাজ করতে হবে যে বর্তমানে কোন টাইটেলে ভিডিও বানালে আপনার দর্শক আপনার ভিডিওটি দেখবে। তাই আপনাকে অবশ্যই একটু সার্চ রিলেটেড টপিক বা সার্চ রিলেটেড ভিডিও অবশ্যই তৈরি করতে হবে। এমনভাবে আপনার টাইটেলটা দিতে হবে যেন একজন দর্শক সার্চ করে আপনার ভিডিওতে আসতে পারে এবং একটা টাইটেল হতে হবে ইউনিক টাইটেল, যে টাইটেলটা অন্য কোনো ইউটিউবার আগে ব্যবহার করেনি, সেভাবেও কিন্তু হতে পারে। এভাবেও আপনি করতে পারেন আপনার রিলেটেড যারা বড় বড় ইউটিউবার আছে তারা বর্তমানে কোন টাইটেলে ভিডিও বানাচ্ছে এবং তাদের ভিডিওর ভিউ কি সেটা দেখেও কিন্তু আপনি তাদের থেকে টাইটেলটা এনেও কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এটা হলো সর্বোত্তম উপায়। তাই আপনাকে বুঝতে হবে যে এখন বর্তমান সময় কোন টাইটেলের ভিডিও মানুষ বেশি দেখে, সেই রিলেটেড টাইটেল দিয়ে আপনাকে আপনার ভিডিওটি আপলোড করতে হবে, তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে। তৃতীয়ত বন্ধুরা ইউটিউব এইভাবে বলে যে আপনার ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে হবে না। আপনাকে কি ইউটিউবে চাকরি দেওয়া হবে যে আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে? ইউটিউব অ্যালগোরিদম বুঝবে ইউটিউবের যারা কর্মরত আছে। আর আমরা চিন্তা করি যে ইউটিউব অ্যালগোরিদম হয়তো এটা করলে আমরা ভিডিও ভাইরাল করবে, ওটা করলে ভাইরাল করবে, আমরা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের পিছনে ছুটি। ইউটিউব ডাইরেক্টলি বলে দিয়েছে যে ইউটিউব অ্যালগোরিদম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার কিন্তু আপনার অডিয়েন্সকে বুঝতে হবে যে বর্তমান সময় অডিয়েন্স কি চায়। সেটা যদি আপনি বুঝতে পারেন অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য। তাই আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটি দেখে বা আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স এখন কি চায়, কোন ধরনের ভিডিও চায়, কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আপনি আপনার রিলেটেড বড় ইউটিউবারকে দেখেন তারা বর্তমানে কোন ধরনের ভিডিও তৈরি করে, আপনাকেও কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। যে টপিক ইউটিউবে নাই সেই ধরনের টপিক কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করে তারপর আপনার চ্যানেল আপলোড করতে হবে। তাহলে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করছে।
কেন ওই ধরনের টপিক ইউটিউবে নাই, যার কারণে একজন দর্শক যখন আপনার ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা কিন্তু সে শেয়ার করবে, বিভিন্ন জায়গায় শেয়ার করার কারণে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে একটা দর্শকের ফ্যান বেস সৃষ্টি হবে। তাই অবশ্যই এমন টাইটেলে ভিডিও তৈরি করুন বা এমনভাবে ভিডিওটি তৈরি করুন যেন একজন দর্শক আপনার ভিডিওটা দেখে এবং আপনি যেন আপনার অডিয়েন্সকে বুঝতে পারেন যে আপনার অডিয়েন্স এই বর্তমান সময় কোন ধরনের ভিডিও বেশি দেখে। সেই ধরনের ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে পারেন, আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে না, ইউটিউব আপনাকে বুঝবে। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার দর্শক কি চায় সেই ধরনের ভিডিও আপনাকে ইউটিউব উপহার দিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।